তো গাইজ মেলা দিন পরে আমার স্কুলের পাশতে আসলুম তো ভাববে লাগছে স্কুলটা এখন বেড়াম। গুড মর্নিং গাইজ, তো কেমন আছেন সবাই? আশা করো আছেন সবাই ভালে। তো গাইজ মুই এখন ভাল নাই, কারণ সকাল সকাল খুশির খবরও আছে ফির দুঃখের খবরও আছে। তো কোনটা কথা আগত শুনবেন কোন? তো তোমাক মুই দুঃখের কথাটা আগত মানে কষ্টের কথা আগত কম, ঠিক আছে? তো কষ্টের কথা হয়েছে এদিকে না, তোমরা দেখো ওই যে এখানে দেখা যাবে না, দেখা যায় ভালো মতো, কিন্তু একটা কৈতর আর একটা কৈতরের বাচ্চা যে ছিল সেটা এলা সকাল সকাল কেমন করে বিড়িয়েছে, আমরা তো ঘুম থেকে উঠেই নাই। আর বিড়িয়ে কাউয়ে না এলা চড়াই ঠোকে একে ফাড়ি সিঁড়ি একে শেষ করে দিছে। তো কাউয়ে বলে আমন করছে, তো মুই গেটগুলো দিয়ে থোক না, কারণ কি যখন আমার ইচ্ছে বিড়াইবে, যখন ইচ্ছে ঢুকবে, তার জন্য এত সকাল সকাল বেরিয়েছে কাউকে ধরি একে সিঁড়ি ফাড়ি শেষ করছে। তো ওইটা ভিডিও তোমাকে দেখানো না, এটা ইউটিউবের গাইডলাইনের বাইরে, ওই জন্যে দেখা গেল না। আর বাকি আমার এই দুইটা কৈতর আমরা দুজন কুটিয়ে জরবার নাকছে, তার মানে ডিম দিবে, তো বাচ্চা আসবে খুব শীঘ্রই। তো ওই জন্য এখন খুশি আর ওইটার জন্য এখন দুঃখ। তো যাই হোক কী করা যাবে, ওই জন্য এবার আমি কান ধরি তবা করি নিলাম, আর কোনো দিনও বাচ্চা কৈতর আর আনবেন না। মৌসুমি সাজেস্ট করছিল বলে বাচ্চা কৈতর নাগে দেওয়া খায়। হ্যাঁ এমন কহলে বাচ্চা কৈতর নাগে দাও, তাহলে হইবে বাচ্চা থেকে বড় হইবে, বাড়িতে থাকবে, কিন্তু সেটা ভুল। মনে করো বড় কৈতরের একটা কি ভয় থাকে যে উড়ি যায় নাকি, তো উড়ি যদি না যায়, বাড়ি যদি ধরে, তো বাস আর কিছু লাগে না। আর যদি উড়ি গেল তাহলে তো গেল, কিন্তু উইয়ের থাকি তো আমার বাচ্চার থেকে এটাই ভালো আছে, কারণ বাচ্চা যে খাবার চায় না, উড়বে চায় না, বাড়ি ধরবে চায় না। আর বড় কৈতর আনলে নগদে ফির ডিমও পারে, তো এইটাই। আর কাউয়া ঘরের জন্যে বাটুল একটা আনি মুই, শালার ঘর তোমার জন্য মুই এই টাকা আগে কৈতর লাগানো। গাইস 3 জোড়া কৈতরের বাচ্চা আনছং। 3 জোড়া কৈতরের দাম কত জানেন? 600 টাকা। তাহলে আমার গেল খালি একটা বাঁচিয়েছে, ওমায় মনে হয় না টিকলে না টিকলে নাই, ইয়ার আমার কোনো আশা নাই। তো যাই হোক দিনহাটা গেলে খুব ফেন্সি জাতের কৈতর ধরি আসবো। গাইস আর একটা খুশির খবর পাইছে, মৌসুমীর গাছও দিয়ে দেবো অঙ্কুর বিড়াইছে, খুশি বিড়াইছে। তো এইটা হচ্ছে গোলাপ, আমরা গাছ ছিল মেলা দিন আগতে, 3 মাস হল মৌসুমী গেছে, মুইও গেছ মোর গুলে মুই গেছি বলে কার গুলে বলতে ওই ভিডিও খান তো আছে, ওই যেদিন গাছ ছিলাম সেদিন আমরা ভিডিও বানাইছিলাম। তো মুই মৌসুমিক চ্যালেঞ্জ করি গাছছং যে দেখি কার গুলে বলতে, কিন্তু মৌসুমিটা তাই দেখো কি সুন্দর একটা করে খুশি উড়েছে। হ্যাঁ আর মোর গুলে দেখো, মোর গুলে একদম মরি গেছে, কোনো অস্তিত্ব নাই, তাই মৌসুমি সেই মুখ কবার নেছে। কি কবাছিস টোল করবেছিস, মোর গুলে মরি গেছে, তোর গুলে হয়েছে। তো গাইস আমার গুলো মরি গেছে, বেশি রস পাইছে বেদায়। আর গাইস এদিকে না তোমার গুলো দেখো, বাচ্চাগুলো এবার মাশাআল্লাহ খুবই সুস্থ আছে। হ্যাঁ সবগুলো একদম সেই সুস্থ আছে, কোনো রকমের কোনো অসুবিধা নাই। তো এই 7 দিনের মাথাতে একটা দেওয়া খায় রানীক্ষেত ভ্যাকসিন, সেটা তো এর আগের বার দেখ নাই, এবারও ভাববেন একসং যেমন পাইলে দিম, না পাইলে আর কি করা যাবে। আর গাইস এই বাচ্চাগুলোর পাশক এই পর্যন্ত মোর খরচ হল 3470 টাকা, ঠিক আছে? এবার দেখি ফির বাচ্চার পাশত কত টাকা খরচ হয়। এর আগের বার তো মনে করো বাচ্চা কিনতে আমি 4000 টাকা শেষ হয়ে গেছিলো, তো এবার 3200 টাকাতে বাচ্চা পাইয়া গেছ। তো এর আগের বার নিয়েছিলাম 40 টাকা করে পিস, আর এবার নিলাম 32 টাকা করে পিস। তো দেখছেন কতটা ডিফারেন্ট। তো আরও যত মনে করো ব্যবসা করবো, যত লোক জানবো, ওরা আপনি মানুষকে পুষ করবো যে তোমারটি বাচ্চা কত, ওমারটি বাচ্চা কত, তখন নিজে দেখি শুনি যেটা ভালো হবে সেটা থেকে বাচ্চা নেবো। এমন করেই মনে করো হাট বাজার ঘুরলে মানুষের সাথে পরিচয় হয়ে যায়, যায় বাচ্চা বেচায় তার সাথে, যায় কিনে তার সাথে, যায় পুরে গাড়ি পুরে বাড়ি আসিয়ে গাড়িত করে ভরে টোটাল বাচ্চা নিয়ে যাবে তার সাথে। মনে করো হাট বাজার বেড়াইলে না সব কিছু শেখা হয়ে যায়। তো গাইজ আমার বাড়ির কৈতরের আওয়ের আড্ডা হয়ে গেছে, কি গায় কাউয়ের, এই যে এইটে গছত একটা কাউয়ে, ওই ওদিগুনা ওইটে গছত একটা কাউয়ে, তার মানে আমরা মজা পাওয়া গেছি গাইজ। তো এই মাছগুলো ভাগার জন্য একটা আমরা বাটুল আনবো, আর বাটুল আনিয়ে একটা করি এমন মারমো না,
থাকেন বাজার জানাবো। আর গাইজ এই পাকে দেখো আমরা দুজন এটা না খাবার নাকছে, বেরবার নাকছে আর কুটিয়ে জরবার নাকছে। তো দেখি কত দিনে ফির বাচ্চা দেয়, বাচ্চা মানে ডিম দেয় আর কত দিনে বাচ্চা হয়। তো গাইজ বর্তমান আমরা গুলো যাবার বিয়েছি চুল কাটবার জন্যে, মানে চুল কাটবার জন্যে সরি। তো চলো আজকে শাহিন চালাইবে গাড়ি আর যাই, সামনে ঈদ আসবেছে ওই জন্য চুল কাটিয়েছি, চুল দাড়ি একদম খুব বড় বড় হয়ে গেছে। তো চলো। তো গাইস ফাইনালি এই চলে আসলাম পুণ্যের চৌপতি এখানে কয়। আর শাহিনের মতে এখন জাত বলে খুব সুন্দর চুল কাটে, ওই জন্য এই দোকানটা ধরে আসলাম। তো গাইস ফাইনালি আমার চুল দাড়ি কাটা হল। এটা কোনো চুল দাড়ি কাটা আমার নেল 100 টাকা। ইয়ে থেকে না দিল্লিতে কম রে, দিল্লিতে 90 টাকা নেয়, 80 টাকা নেয়। আর শাহিনের এত কাটিং এবার মাও তো এখনও পছন্দ করবে না এর কাটিং। এই দেখো। তো কেমন হল চুল দাড়ি কাটিয়ে, কেমন লাগবে লাগছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। বর্তমান আমরা এই যে এইখান যা দেখ না ওয়েট করেছি, এইটা এসে পোস্ট অফিস আমার খাটামারির। তো 11টার সময় খুলে 10 মিনিট বাকি আছে, তো ওই জন্য অ্যাডে দাঁড়াইলাম। আর এদিকে না দেখো এটা আমার স্কুল। কি ধুলে রে ভাই, দেখছেন আমার স্কুল বন্ধ আর এটা স্কুলে এবারে জনগণ পড়াইবে। তো চলো ওয়েট করবেন নেক্সট আসুক, আসলে আমার মানে আধার কার্ড পিভিসি অর্ডার দিছং আর নয়া আধার কার্ড মানে আপডেটও করছং। তো সেগুলি আসবে, ওগুলো আসলে নিয়ে যাই। তো গাইজ মেলা দিন পরে আমার স্কুলের পাশতে আসলুম। তো ভাববে লাগছে স্কুলটা এখন না বেড়ান। আর এদিকে না দেখো জনগণ পড়াইবে একটু পরে। আর এই যে আমার স্কুল হয়েছে এইটা। তো আমার স্কুলটা বন্ধ বর্তমান, আই সময় দেখাং এই মাঠত আমরা খেলাছি গাইজ। যখন আমরা ছোট ছিলাম স্কুল পড়ছিলাম, হ্যাঁ তখন আমার বয়স কমসে কম কত ছিল, 7-8 বছর 5 বছর। তো এই রকমের ছিল। এইখান আমরা কত খেলাছি এই মাঠখানত, সেই ভাল লাগে। তুমি ভাবছো একদিন আসিম কেমন ঘর স্কুল খুলে নাই এলাও? হ্যাঁ কয়টার সময় এসে? 4টির সময়। 4টির সময় ফির কোন স্কুল খোলে ভাই? দেখছেন এই যে এইটা আমার খাটামারি কিশলয় শিশু শিক্ষা কেন্দ্র 1999 স্থাপিত হয়েছে এটা। 27 বছর বয়সে। আর এই যে একটা পানির ট্যাঙ্কি এইটা ছিল না আগত, ঠিক আছে? এইখান জায়গাতে আগত মুই বসছং খুব। এই যে কলটা এলাও আছে রে। আর গাইস এই জায়গাটাত এটা আমার হয়েছে রান্নাঘর, যেটা মিড ডে মিল দিছিল তার জন্য। এই যে এই জায়গাটাত মুই বসছং খুব, এই জায়গাটাত বসি। এই যে এইখান জায়গা দেখো মেলা সবাই এলাও বসে, এই যে এটা কোনো মাথা লাগে, এটা কোনো আমি বসছং। যদি স্কুলটা খোলা থাকিলে আমি দেখানো হয় ওটা ভিতরে আমার নাম লিখছি আমরা, আমার 3 বন্ধু ছিল আছে তো তার নাম টাম লেখা ছিল, ওগুলি বোধহয় এলাও আছে নাকি, যদি দেখতো খোলা আছে নাকি। তো গাইস ফাইনালি পাওয়া গেলাম এই যে আমার এগুলো পিভিসি আধার কার্ড। পিভিসি আধার কার্ড কেমন জানেন, মানে ডিজিটালগুলো যেগুলো কোনো মানে টিসবের নাই, প্লাস্টিকের যে অর্ধেক হয়, তোমাকে দেখানো না পড়ে। তো গাইস ফাইনালি পৌঁছে গেলাম বাড়ি। আর দেখি বাড়ির লোকের রিয়াকশন দেখি, চুল কাটিয়ে আসলাম তো তার থেকে মার রিয়াকশনটা আগে না ফিরে মার দেখা মা একসাথে দেখাচ্ছি। ভাবি ভাবি আছে, ভাবি মৌসুমি কোটে তুই? হ্যাঁ দেখ আমরা চুল কাটিয়ে আসলাম। লাইট নাই শাহিনক দেখ। আর গাইজ এদিকে না মৌসুমি দেখো এলে কি না গেছিস, ওদের ফুল টুল নিয়ে আসি আমি বান একসা কি বেরলে পিভিসি তোর আধার কার্ডটাই দেখ। আধার কার্ড বেরিয়েছে। আর দেখ চুল কাটিয়ে আসলাম, দেখ কেমন হল। মেলা মুখ কেন বড় বড় দেখা যায় না? হ্যাঁ বড় বড় দেখা যায়। হ্যাঁ আর এতদিন এত না মুখ ছিল। গাইজ মেলা বড় বড় দেখা যায়? তো মাও নাই বাড়ি না। ইয়ের কাটিংটা কেমন হয়েছে? ইয়ে তো দেখি ইমাই কাল খাবে পাক্কা খাই মা আসুন দেখবে রেলা। তো গাইস ফাইনালি আমার ইফতার চলে আসছে। তো আজান দেওয়ার টাইমও হয়ে গেছে, আর কিছুক্ষণ পরে আজান দিবে। এদিকে না মৌসুমি রান্না করবে নেক্সটে। তো চলো আমরা সবার জন্য দোয়া প্রার্থনা করি, আর আল্লাহ আমার জন্য সুস্থ সবল রাখে। তো সবার জন্য ভালো কামনা করি, এই কামনা করি আজকের ইফতার আমরা গ্রহণ করি। তো গাইজ আশা করং আজকের ভিডিও খান তোমাকে ভাল লাগছে, ভাল লাগলে লাইক করে দিবেন, মুখ নতুন দেখি থাকলে ফলো করে দিবেন। দেখা হবে আমার একটা নেক্সট ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই।